সুবর্ণা অধিকারীর লেখা প্রতিলিপি পাঠ্য থেকে নেওয়া আমার ভালো লাগা গল্পের নাম প্রেম সবই প্রেম। লেখিকাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ফটোটা দেখে খুব ভালো লেগেছে অনুপমের। আহা, কি অপূর্ব দেখতে গো! চোখ জুড়ানো রূপ মাঝে মাঝেই ভেসে ওঠে স্মার্টফোনের স্ক্রিনে। একদিন ইচ্ছে করেই অফিস থেকে ফিরে কফি খেতে খেতে প্রোফাইলটা চেক করলো। না, সত্যি চোখ ফেরানো যায় না। বাবা, 4,000 বন্ধু জুটিয়ে নিয়েছে। নাম অনুরাধা রায়। বেশ সুন্দর। এই বিদেশে এরকম স্বদেশি বন্ধু পেলে মন্দ হয় না। অনুপম ভাবে, অন্তত মাঝে মাঝে চুটিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া তো করা যাবে। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাবে অনুপম, সে একজন টেকনোক্র্যাট, বিদেশে এসেছে একটি প্রজেক্ট নিয়ে। ফেসবুক বিশেষ ব্যবহার করে না, তবে কেমন যেন কদিন ধরে ফেসবুক ব্যবহার করছে। আর ওই ছবিটা, মানে অনুরাধার প্রেমে পড়েছে। নিজেকে ঢাকতেই খানিকটা অনুপম এক নিমেষে সব পুরনো বন্ধুদের খুঁজে বের করার চেষ্টা করছে। দেশ ছেড়ে ভালো লাগছে না তার। কজনকে পাওয়া গেল। এবার সে বেশ উৎসাহী। বিদেশ বিভুঁই ভালো লেগেছে তার। ফেসবুকটা বেশ অনেকের সাথে বন্ধুত্বও করা যায়, কিন্তু অনুরাধাকে ভোলা ভারী মুশকিল। যাক, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখা যাক একসেপ্ট করবে কিনা। অনুপম পাঠিয়ে দেয়। 2 দিন পরে ফেসবুক জানালো অনুরাধা রায় ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে। যাক, ভালোই হলো। দিন রাত অনুরাধার চিন্তায় মগ্ন হলো অনুপম। মনে মনে কত ছবি এঁকে নিল, কত স্বপ্ন গাঁথে। অনুরাধার পোস্টে লাইক দেয়, কমেন্ট করে। খুশি খুশি লাগে ওর। এইভাবেই ভালো লাগা তৈরি হয়। অনু তো পাত্তাই দেয় না। অনুপম ভাবে, আহা, নাই বা পাত্তা দিল। ওর ওই ঢলো ঢলো আঁখি তাকে বড় টানে। বন্ধুরা ইয়ার্কি মারে, কি রে, একতরফা প্রেম করছিস? অনুরাধা কি তোর জপমালা হলো নাকি? অনুরাধা মাঝে মাঝেই ভালো ভালো সাজুগুজু করে আর স্টাইল করে ফটো দেয়। অনুপম পাগল হয়। এমনি করতে করতে একদিন অনুরাধা অনুপমের পোস্টে লাইক দিল। সেদিন আর ঘুম এলো না অনুপমের। সারা রাত স্বপ্ন সমুদ্রে ভাসমান। স্বপ্ন সুন্দরীর সাথে মনে মনে ঘর বেঁধেই ফেলেছে অনুপম। এরপর একদিন মেসেঞ্জারে মেসেজ এলো। হাই হ্যালো ছাড়িয়ে প্রায় দেখা হওয়ার পর্যায়ে। অনুপমের কাজকর্ম সব পণ্ড। আর তো পারা যায় না, এবার দেখা করতেই হবে। অনুপমই প্রথমে বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই। অন্য পক্ষ থেকে উত্তর এলো, এসো একদিন। এইভাবেই চলছিল। আজকাল অনুপমকে বাড়ি থেকে বন্ধুরা ফোন করলেও বিরক্ত লাগে। সব বিশ্রী বিশ্রী। বিশ্রী ছাড়া অনুকে দেখতে বড় আগ্রহী। এলো সেই দিন। রাস্তাঘাট বরফে ঢাকা। অনুপম ঠিক করলো আজ এই শীতের বিকেলেও যাবে অনুরাধার বাড়ি। খুব কষ্ট করে বরফ ঠেলে ঠেলে যখন মেসেঞ্জারে দেওয়া ঠিকানায় পৌঁছালো, চারিদিকে বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে। নক করতেই এক বৃদ্ধা হাতে লাঠি দরজা খুলে বললেন, কাকে চাই? অনুপম প্রায় মূর্ছা যায় আর কি। এক অশীতিপর লোল চর্ম বৃদ্ধা দরজায়। অনুপমকে দেখে সে চিনে ফেলেছে। এসো এসো অনুপম, মাই ডার্লিং, ঘরে এসো। তোমার জন্য
আজ নিজের হাতে পায়েস বানিয়েছি আমি। আমার একাকিত্বে তুমি যা সঙ্গ দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ। অনুপম আমতা আমতা করে বলল, তুমি কি অনুরাধা রায়? কথার সাথে সাথে মিলিয়ে নিতে চায় বৃদ্ধার মুখ। অবাক হয়, সেই সুন্দরীর আজ এই দশা। এ কি সে? এই কি তার স্বপ্ন সুন্দরী? অনুরাধা বলে ওঠে, তুমি যা দেখছো তা ঠিক। আমি অনুরাধা রয়, তোমার ফেসবুকের বন্ধু। চোখে প্রায় জল চলে এলো অনুপমের। প্রথম প্রেম, তাই আবার ধোঁকা। পায়েস খেতে একটুও ইচ্ছে করছিল না। বুড়ি বলল, খাও খাও, দেশ ছেড়ে এসেছো, কতদিন পর আমার বাড়িতে কেউ এলো। নিঃসন্তান আমি, স্বামীর সাথে এসেছিলাম এই দেশে, আর যাইনি ফিরে। স্বামী মারা যাবার পর এখানেই থেকে গেছি। দেশে ফিরেই বা কি করব? অনুপম এতক্ষণে কথা বলল। আপনার ফটোটা যেটা ফেসবুকের প্রোফাইলে লাগিয়েছেন? আমতা আমতা করে বুড়ি বলল, কে এই 80 বছরের বুড়ির সাথে বন্ধুত্ব করবে বলো তো? সব আগের ছবি। প্রোফাইলের ছবিটা অ্যান্ড্রুজের তোলা। ওই রকমই দেখতে ছিলাম আমি। কত মানুষই যে আমার প্রেমে পড়ে যেত তার ইয়ত্তা নেই। আমি কিন্তু আমার অ্যান্ড্রুজের হাত ধরেই থেকেছি ওর মৃত্যুদিন পর্যন্ত। সব আগের ছবি ফেসবুকের লকারে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। অনুপমের ঘোর কেটেছে। অনুপম এবার বুড়ির অসহায়তা দেখে বেশ খানিকটা মায়াই হলো। বাস্তবতায় ফিরে এলো। কচি মন, ক্ষণিকেই প্রেম, ক্ষণিকেই রাগ, আর ক্ষণিকেই অভিমান। উচ্ছ্বাসও বেশি। অনুপম কিছুটা স্তম্ভিত হয়ে বাস্তবতায় ফিরে এলো। অসম্ভব ভালো মনির মানুষ অনুপম বলল, ভালোই তো, আপনার সাথে বন্ধুত্ব করে আমার কিন্তু বেশ লেগেছে। আপনার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু সুন্দর মনির একটা খুব ভালো বন্ধুত্ব থাক না আমাদের মধ্যে। বুড়ি অনুপমের মাথায় হাত রেখে বলল, গড ব্লেস ইউ মাই বয়, লং লিভ, দীর্ঘজীবী হও। অনুপম ভাবল, ভুলটা তার। অনুরাধার রূপে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে বাস্তবটাকে গুলিয়ে ফেলেছিল। আর এই ভুল হবে না। প্রেম না হলে কি হয়, এই বুড়ির সাথে কথা বলতে তারও খুব ভালো লাগছিল। তবে বন্ধু মানে সমবয়স্ক হতে হবে কে বলল? সমমনস্ক বন্ধুও তো জীবনে ভীষণ প্রয়োজনীয়। অনুপম গলায় জোর এনে বলল, আমরা কিন্তু মেসেঞ্জারে কথা চালিয়ে যাব, আর তুমি কিন্তু আমার সাথে সাথেই থাকলে। ছোট্ট একটা হাগ করে অনুপম গাড়িতে এসে বসল। তখনও ওই লোলচর্ম বৃদ্ধার স্পর্শের অমৃতময়তা তার মনে লেগে রয়েছে।